হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কী অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের স্থির তড়িৎ ক্লাস নিব। এই অধ্যায়টা আমি এমনভাবে ক্লাস নিব যেন এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসে তুমি অ্যান্সার করতে পারো, এবং ক অর্থাৎ জ্ঞানমূলক 1 মার্কের যে প্রশ্নগুলো আসে এটা তুমি অ্যান্সার করতে পারো। আর একটা কথা যারা জানো না তাদের জন্য বলছি, আমি ক এবং ক্ষয়ের জন্য কিন্তু একটা সাজেশন আমি আপলোড করছি তোমাদের জন্য। যারা পাওনি তারা আমার যে ভিডিও যে ক্লাসটা দিছি আমি সাজেশনের, ওই ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমার পেজে আমার গ্রুপে সবখানে কিন্তু ভাইয়া দেওয়া আছে। এরপরে চলে আসি, কয়েকজন কমেন্ট করছো যে ভাইয়া কী জন্য কমেন্ট করলাম যে ঢাকা বোর্ড 22-এ যেটা আসছে 23-এ কিটা আসতে পারে। তোমার প্রশ্নের উত্তর ভাই, আমার এই সাজেশনটা কিন্তু শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য না, এটা সকল বোর্ডের স্টুডেন্টদের জন্য কিন্তু ভাইয়া আমার কি বলতো সাজেশন। অর্থাৎ তুমি শুধু ঢাকা বোর্ড চিন্তা করো না, আর যদি চিন্তা করো তাহলে তুমি দেখবা আমাদের ম্যাথে বহুপদী অধ্যায়ে ঢাকা বোর্ড 22-এ যে সিকিউটা আসছে ওই রকম হুবু একটা সিকিউ কিন্তু আমাদের কি বলতো ঢাকা বোর্ড 23-এও কিন্তু আমাদের কি আসছে। যেমন দেখো √m/n, এই যে একটা ম্যাথ ছিল না এরকম, এই ম্যাথটা ঢাকা বোর্ড 22-এও আসছে, আবার তুমি ঢাকা বোর্ড দেখবা 23-এও আসছে। একই রকম তুমি দেখবা কণিকের ক্ষেত্রেও দেখবা সম্ভবত সিলেট বোর্ড বা রাজশাহী বোর্ডে রিপিট হয়েছে প্রশ্ন, কিন্তু ভাই রিপিটও হতে পারে, আর ক খ তো আরও বেশি রিপিট হতে পারে। ঠিক আছে, তো এনিওয়ে ভাই এইগুলো নিয়ে কথা বেশি বলবো না, আমি চলে আসি মূল ক্লাসে। ওটা হ্যাঁ, চলো তড়িৎ আমি তোমাদের সেকেন্ড পেপারে আর মাত্র একটা চ্যাপ্টার আপলোড করব, সেটা আমি ট্রাই করব চলো তড়িৎ চ্যাপ্টারটা আপলোড করার, এবং বাকিগুলোর পিডিএফ দিয়ে দিব। আজকে রাত 8টা 8:30টার মধ্যে আশা করতেছি তুমি চলো তড়িৎ ক্লাসটা তুমি পেয়ে যাবে, এমসিকিউটা এবং ক জ্ঞানমূলকটা। বাকিগুলোর ভাই পিডিএফ আমার গ্রুপে আমার পেজে আমি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর রেকর্ড ক্লাস পাবা হচ্ছে তুমি শুধুমাত্র চলো তড়িৎ পাবা রাত্রে। ওকে, তাহলে ভাই আমি ক্লাসটা নেওয়া শুরু করি, খুব মন দিয়ে বুঝো। যারা রেগুলার আমার ক্লাস তারা জানো যে ভাইয়া প্রথমে একটু থিওরি পড়ায় নেয়, থিওরি পড়ানোর পরে ভাইয়া কই চলে যায় বলো তো? চলে যায় ভাইয়া এমসিকিউতে। থিওরি তুমি যদি না বুঝো ভালো করে, তোমার এমসিকিউ বা সিকিউ যেটাই বলো তুমি ক্লিয়ারলি তুমি অ্যান্সার করতে পারবা না। তাই কনসেপ্টটা আগে আমরা ভাইয়া একটু ক্লিয়ার করার চেষ্টা করি। খেয়াল করি তড়িৎ আমাদের কত প্রকার। তড়িৎ হচ্ছে ভাইয়া আমাদের কয় প্রকার বলো তো? তড়িৎ হচ্ছে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ, আরটা কি খেয়াল করো আমাদের চলতড়িৎ। খেয়াল করি তড়িৎ আমাদের কয় প্রকার ভাইয়া? তড়িৎ হচ্ছে আমাদের 2 প্রকার, একটা হচ্ছে কি স্থির তড়িৎ, আরটা কি বলতো চলতড়িৎ। খেয়াল করো স্থির তড়িৎ কোনটা? যেটা স্থির ইলেকট্রনের কারণে যে ঘটনাটা ঘটে তাকে বলা হয় কি বলতো আমাদের স্থির তড়িৎ। আরো সহজভাবে বলি, স্থির তড়িৎ মেনে চলে আমার 2টা সূত্র, একটা হচ্ছে কুলম্বের সূত্র, আরটা কি বলতো আমাদের গাউসের সূত্র। আর চলতড়িৎ মেনে চলে হচ্ছে আমাদের 2টা সূত্র, একটা হচ্ছে ওহমের সূত্র, একটা হচ্ছে আমাদের কার্শফের সূত্র। খেয়াল করো ভাইয়া আমি যে কথাগুলো বলতেছি আমার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথাই যারা রেগুলার ক্লাস করো তারা জানো, যখন আমি প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করবো দেখবা এই প্রত্যেকটা কথাই একটা এমসিকিউ। ঠিক আছে, এই পার্টটা থেকে আমি 3-4টা এমসিকিউ আমি অলরেডি পড়াই ফেলছি। তাহলে তড়িৎ কয় প্রকার? 2 প্রকার, স্থির তড়িৎ আর কি চলতড়িৎ। স্থির তড়িৎ কোন সূত্র মেনে চলে? কুলম্বের সূত্র মেনে চলে, গাউসের সূত্র মেনে চলে। আর চলতড়িৎ ওহমের সূত্র মেনে চলে, আর কি বলতো কার্শফের সূত্র মেনে চলে। এই দুইটা কিন্তু আমরা ভাইয়া পড়ে ফেললাম। এবার তাহলে খেয়াল করি আমরা এই কুলম্বের সূত্র থেকে কেমন ধরনের প্রশ্ন আসে একটু আমরা দেখব। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কি বলতো কুলম্বের সূত্র। এটা হচ্ছে আমাদের কি বল, এফ হচ্ছে আমাদের বল, এফ এর সাথে এই কিউ কি আদান, আদানের কি সম্পর্ক বলতো? এফ এর সাথে এই আদানের হচ্ছে কি বলতো আমাদের সমানুপাতিক কি সম্পর্ক। এই এফ এর সাথে খেয়াল করো এই যে ডি দূরত্ব, দূরত্বের কি বলতো? দূরত্বের হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক কি বলতো ভাইয়া? ব্যস্তানুপাতিক কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং এই ফর্মুলাটা কেমন চার্জের জন্য প্রযোজ্য? বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। স্থির চার্জ বলাটা আসলে খুব একটা কারেক্ট না, এই জন্য বিন্দু চার্জ বলাটা খুব বেটার। ঠিক আছে, বিন্দু চার্জের জন্য কি বলতো ভাইয়া প্রযোজ্য। এই চলে গেল আমাদের কি বলতো কুলম্ব। এরপরে চলে আসি খেয়াল করো গাউস। এই গাউস থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে খেয়াল করো, ইডিএস ইকুয়াল টু কিউ বাই কি এপসাইলন নট। এই কিউ বাই এপসাইলন নট সমান সমান কি বলতে পারি আমরা ফাইও কিন্তু বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের গাউসের সূত্র। গাউস থেকে এখন পর্যন্ত খুব একটা বেশি যে প্রশ্ন পরীক্ষায় আসছে এমন কিন্তু না। ঠিক আছে, গাউস থেকে এইটুকুই প্রশ্ন আসে, না বললে ভুল হবে। কেমন ধরনের প্রশ্ন আছে খেয়াল করো, 1 মার্কের বা 2 মার্কের বা এমসিকিউ। মানে কখনো গ বা ঘতে আমি দেখি নাই, থাকতে পারে বাট আমার চোখে পড়ে নাই যে গ আর ঘ মানে 4 মার্কের বা 3 মার্কের প্রশ্ন আসছে। সর্বোচ্চ 1 এমসিকিউ
অথবা 2 ওই জ্ঞানমূলক ক খতে এইগুলোতে আসছে। তাহলে আমরা মনে রাখবো গাউসের ফর্মুলাটা আমরা মনে রাখবো। এখান থেকে মনে রাখবে গাউস সূত্র কেমন ধরনের তলে প্রযোজ্য, উন্মুক্ত তলে না বদ্ধ তলে? অবশ্যই বদ্ধ তলে। ভাই আপনি কিভাবে বুঝলেন যে এটা বদ্ধ তলে প্রযোজ্য? খেয়াল করো, এটা কি ইন্টিগ্রেশন সাইন, কি দেওয়া আছে? এই সাইনটার নাম কি? ইন্টিগ্রেশন অফ ক্লোজড সারফেস, যার বাংলা হচ্ছে আবদ্ধ তলে বা আবদ্ধ ক্ষেত্রফলে কি বলতো এই গাউস সূত্রটা আমাদের প্রযোজ্য। তাহলে এখান থেকে আমরা সূত্রটা মনে রাখবো, আর মনে রাখবো কি বলতো? আবদ্ধ তলে প্রযোজ্য। শেষ হয়ে গেল এইখানে। আচ্ছা, আর এইখানে কুলম্বে যে কেটা আছে, এই কে কিন্তু মাধ্যমের উপর কি বলতো নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভরশীল। আমরা যখন কুলম্বের সূত্রের জায়গায় কি পড়ছিলাম বলতো? এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইড বাই কি ডি স্কোয়ার, এটা আমরা মহাকর্ষে পড়ছিলাম। এইখানে জিটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, মাধ্যমের উপর নির্ভরশীল নয়। আর এইখানে কে কে হচ্ছে মাধ্যমের উপর নির্ভরশীল। এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের খতে 2 মার্কে আসছে। আমি সাজেশনও দিছি, কুলম্বের সূত্র আর এই যে নিউটনের সূত্রের কম্প্যারিজন করো আর কি, ঠিক আছে, ব্যাখ্যা করো আর কি। তোমাদের 2 মার্কের জন্য আমি সাজেশন কিন্তু দিছি আমি। যাই হোক, এটুকু আমরা কিন্তু ভাইয়া বুঝে গেলাম। এরপরে তুমি চলে আসো, আমরা কোথায় আসবো? তড়িৎ দ্বিমেরু। খেয়াল করি আমরা তড়িৎ দ্বিমেরু জিনিসটা আসলে কি? তড়িৎ দ্বি মানে কি? 2, মানে দুইটা চার্জ আছে, একটা যদি হয় 10 কুলম আর একটা হবে -10 কুলম, একটা যদি হয় 5 কুলম আর একটা হবে মাইনাস কি বলতো 5 কুলম হবে। অর্থাৎ তড়িৎ দ্বিমেরু কি? সমপরিমাণ। তড়িৎ দ্বিমেরু 1 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? সমপরিমাণ, সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী। কিন্তু কি বলছি? বিপরীত ধর্মী, মানে কি একটা প্লাস আর একটা কি হবে মাইনাস। খুব কাছাকাছি থাকলে, খুব কাছাকাছি থাকলে, খুব কাছাকাছি থাকলে, ঠিক আছে, সমপরিমাণ বিপরীত ধর্মী খুব কাছাকাছি থাকলে, ঠিক আছে, কি তৈরি করে? তড়িৎ দ্বিমেরু বা তড়িৎ ডাইপোল। ইংলিশে আসতে পারে, দ্বি মানে ডাই, পোল মানে মেরু মানে হচ্ছে পোল, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল। আমার সাউন্ডে বা ভিডিও কোয়ালিটিতে একটু প্রবলেম হতে পারে ভাই, কারণ আজকের এই লেকচারটা আমি আমার বাসা থেকে নিচ্ছি, ঠিক আছে, বাসার বোর্ড থেকে নিচ্ছি, আমার যে স্টুডিও এখান থেকে নিচ্ছি না। এই জন্য সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি একটু ঝামেলা হতে পারে। আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। তাহলে তড়িৎ দ্বিমেরু 1 মার্কে কি বুঝে গেলাম? সহজভাবে বুঝো, একটা উদাহরণ দিয়ে বুঝবা। একটা যদি আদান 10 কুলম হয়, আটটা কি হবে? -10 কুলম হবে। অর্থাৎ সমপরিমাণ, সমপরিমাণ বাট কি বিপরীত ধর্মী, সমপরিমাণ বিপরীত ধর্মী, সমপরিমাণ আর কি বলছি বলো তো? বিপরীত ধর্মী হতে হবে। সমপরিমাণ বিপরীত ধর্মী দুইটা আদান যে খুব কাছাকাছি থাকে কি গঠন করে? তড়িৎ দ্বিমেরু গঠন করে। এইটুকু ভাই আমরা মোটামুটি কিন্তু বুঝে গেলাম। এরপরে চলে আসি আরেকটা থিওরিতে আমরা চলে আসবো। সেই থিওরিকে আমরা কি বলতেছি খেয়াল করো, এখান থেকে ম্যাথ পরীক্ষা আসবে। এই তড়িৎ দ্বিমেরু নিয়ে ভাই 30-40 মিনিট কথা বলা যাবে, বাট বলবো না, ওটা অ্যাডমিশনে আমি বলবো। আপাতত যেটা নিয়ে আমি কথা বলবো সে একটু মন দিয়ে খেয়াল করে। দুইটা কেটে দিই, এই দুইটা হচ্ছে লম্বের ক্ষেত্রে হয় একটা, আর কি বলে অক্ষর আর একটা হয় আর কি। এইগুলো আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে তড়িৎ দ্বিমেরুর দুইটা কেস, একটা হচ্ছে প্রাবল্যের ক্ষেত্রে ই এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে বিভবের ক্ষেত্রে। আমরা মনে রাখবো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে প্রাবল্য যখন বলবো, প্রাবল্য যখন বলবো, এই প্রাবল্যের সাথে তার এই দূরত্বের কি সম্পর্ক? আর কিউ, এটুকু জাস্ট মনে রাখবো। আর মনে রাখবো তড়িৎ দ্বিমেরুর দুইটা কেস, একটা বিভবেরটা কি প্রাবল্য, আর বিভবের ক্ষেত্রে এই তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে বিভবের সাথে এই দূরত্বের কি সম্পর্ক? 1/r²। এইটুকু জাস্ট আমরা মনে রাখবো, ঠিক আছে। সিআইবিসি ভাই এই দুটো মনে রাখলে ম্যাথ আমাদের হয়ে যাচ্ছে। কি বলছি? একটা প্রাবল্য আর একটা কি বলছি বলতো ভাইয়া? কি বলছি বলতো? বিভব। প্রাবল্যের সাথে কি? আর কিউব, ব্যাসার্ধের ঘনের ব্যস্তানুপাতিক, আর বিভবের সাথে দূরত্বের কি? বর্গের ব্যস্তানুপাতিক। হয়ে গেল। এইবার প্রশ্ন ভাইয়া, এখানে যে পিটা আছে সবাইকে তো চিনি ভাইয়া, এই পি কি? আমি চিনি না। পি কি? পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখান থেকে 1 মার্কের প্রশ্ন আসতে পারে, আবার 2 মার্কের তড়িৎ ভ্রামক কাকে বলে এটাও আসতে পারে। খেয়াল করো, পি সমান হচ্ছে কিউ টু এল। কিউ এর মান পরীক্ষায় দেওয়া থাকে, যে ভুল পোলাপান যেটা করে কিউ এর মান বসায় দেয় পোলাপান, এখানে গুণ দেয়, 2 দেয়, 2 দেওয়ার পর যে কাজটা করে খেয়াল করো, এল মানে দূরত্বের যে মানটা দেওয়া থাকে ওই মানটা আরামসে বসায় দেয়, খায় যায় একটা মূলাভাস না। যে দূরত্ব দেওয়া থাকবে এটা কার মান? এই 2l হচ্ছে একত্রের মান। এটাই হচ্ছে পেঁয়াজ এখানে। এই ছাড়া আর কোনো পেঁয়াজ কিন্তু ভাইয়া এখানে কি বলতো নাই। এই ছাড়া আর কোনো পেঁয়াজ ভাইয়া এই ম্যাথে আমাদের আর নাই। আশা করি এটুকু আমরা বুঝে গেছি, ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম ভাইয়া।
আর মনে হয় তেমন কোনো থিওরি আমাদের এখানে নাই। হ্যাঁ, থিওরি আর নেই, আমরা ম্যাথে চলে আসি। ঠিক আছে, আমরা ম্যাথে চলে আসি, প্রথম ম্যাথটায় চলে আসি। আমরা একদম কিউট করে আমরা বুঝবো, কিউট করে বুঝবো, খেয়াল করি। চলে আসি আমরা প্রথম ম্যাথটায় চলে আসি। ভাইয়া থিওরিগুলো কনসেপ্ট ক্লিয়ার, খাতায় লিখে ফেলো থিওরি কনসেপ্টটা একটু। দেখবা থিওরি যদি আসে ওইখান থেকে তোমার 3-4 মার্ক কম পড়ে গেছে। ঠিক আছে, একটা পড়ে 3-4 মার্ক পড়বে না, এখান থেকে 4টা যদি এমসিকিউ আসে, 2টা দেখবা থিওরি, 2টা দেখবা ম্যাথ, তো 2 মার্ক তোমার কম পড়ে গেছে। তাহলে আসি, চিত্রে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মানটা দেওয়া আছে। ঢাকা যশোর বোর্ডে কোথায় আসছে খেয়াল করো, 22-এ আসছে। আমাকে বলছে তড়িৎ ক্ষেত্র জেড তলে স্থাপিত এত ক্ষেত্রফল বিশিষ্ট তলে তড়িৎ ফ্লাক্সের মানটা কত। আমরা সবাই জানি তড়িৎ ফ্লাক্স মানে কি বলতো ভাইয়া, ফাই। তড়িৎ ফ্লাক্স মানে কি ভাইয়া, ফাই। এই ফাই সমান সমান কি বলতো ভাইয়া, ই এ। ফাই সমান সমান ফর্মুলা কি বলতো ভাইয়া, ই এ। এটা আমার ফর্মুলা। তাই যদি আমার হয় কস থিটাও আছে, যদি থিটা যদি নাই আলোচনা করলাম না। তাহলে খেয়াল করি, ফাই সমান সমান তড়িৎ ফ্লাক্সের মানটা হয়েছে, ফ্লাক্স সমান সমান কি, ই এ। ই এর মান কি, এটা দেওয়া আছে। এর মান দেওয়া নাই, একটা ভেক্টর দেওয়া আছে। এই খেয়াল করো, এই তড়িৎ ক্ষেত্র কোন তলে অবস্থিত, তড়িৎ ক্ষেত্র জেড এক্স তলে অবস্থিত, জেড এক্স তলে। তাহলে এই হচ্ছে জেড, এই হচ্ছে কি এক্স। এই জেড এক্স এর সাথে লম্ব বরাবর যে আছে সেই তড়িৎ ক্ষেত্র, আই রিপিট, এই জেড এক্স এর সাথে লম্ব বরাবর যে আছে সেই আমার কি বলতো, সেই হচ্ছে আমার কি তড়িৎ ক্ষেত্র ই। তাহলে খেয়াল করো, ই এর মান দেওয়া আছে ই সমান সমান 2i 5j 6k। তাহলে লম্ব বরাবর কে আছে, ওয়াই আছে। তাহলে ওয়াই হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র। আমরা জানি এক্স বরাবর আই, যে ওয়াই বরাবর জে, জেড বরাবর কি কে। তাহলে আমার ওয়াই বরাবর জে বরাবর কি আছে, 5j, বা ওয়াই বরাবর কি আছে, 5j আছে। এই হচ্ছে আমার 5j। এই জে কি একক ভেক্টর, যার মান কি 1, যার মান কি 1। তাহলে কি হবে দেখো তো, 5 গুণ 1, অ্যান্সার কি হবে আমাদের 5। তাহলে ই এর মান আমি 5 বসালাম, গুণ এর মান কত দেওয়া আছে 40, 40 বসালাম, 4 5 20, 200 হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের ডান। এখানে খুব সুন্দর করে ব্যাখ্যাও করে দেওয়া আছে, আমারটা বুঝতে প্রবলেম হইলে এই ব্যাখ্যাটাও তোমরা দেখতে পারো। পরবর্তী ম্যাথে আমরা চলে আসি, কি বলছে, নিচের কোন চিত্রে তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ হয়। নিচের কোন চিত্রে তড়িৎ ফ্লাক্স কি হয় বলো তো ভাইয়া, সর্বোচ্চ হয়। কোথায় আসছে, যশোর বোর্ডে আসছে, 23 সালে আসছে। তাহলে তড়িৎ ফ্লাক্স কি হয় ভাইয়া, খেয়াল কর, তড়িৎ ফ্লাক্স কি হয়, সর্বোচ্চ হয়। সর্বোচ্চ, একটু আসতে, সর্বোচ্চ কেমনে বের করতে হবে দেখো তো, এটা আমাদের চিত্র দেখে বের করতে হবে, বের করতে হবে। তাহলে তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ই এ। ঠিক আছে, এটা আমরা জানি। যেহেতু চিত্র দেখেই বুঝতেছো অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, তাই অ্যাঙ্গেলটা বসিয়ে দিই এখানে আমরা, ই এ কস থিটা। এই থিটার মানের উপরে যেহেতু ই এর মান, এর মান দেওয়া নেই, একমাত্র থিটার মানের উপর ডিপেন্ড করবে কি হবে না হবে, তাই না। দেখো এই চিত্রে কি দেখা যাচ্ছে, 90 যদি বসাই থিটার মান, কস 90 মান 0, এটা আমার 0 হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ হলো না। এবং আরেকটা খেয়াল করি আমরা, এখানে এই চিত্রে দেখা যাচ্ছে একটাকের বিপরীত, তাহলে মধ্যবর্তী কোণ 180। আমি যে 180 বসাই তাও কিন্তু নেগেটিভ মান আসবে, সর্বোচ্চ হলো না। এখানে দেওয়া আছে 45 এর মতন আইডিয়া বা 30 ডিগ্রি দেওয়া আছে। আর এখানে দেখো এস আর ই একই দিকে দেওয়া আছে, এস ভেক্টর ই ভেক্টর কি একই দিকে দেওয়া আছে। এস আর ই একই দিকে দেওয়া মানে কি, মধ্যবর্তী কোণ 0। তাহলে মধ্যবর্তী কোণ যদি আমি 0 যদি বসাই, ই এ কস কি 0 ডিগ্রি, কস 0 মান কত 1। তাহলে খেয়াল করো ই এ। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা, একমাত্র যদি মধ্যবর্তী কোণ যদি আমার 0 ডিগ্রি হয় তাহলেই তড়িৎ ফ্লাক্স কি সর্বোচ্চ হবে। তাহলে অ্যান্সার কোনটা আমাদের, গ হচ্ছে আমাদের অ্যান্সার, এটা গ। এই যে এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে ভাইয়া, আমারটা বুঝতে অসুবিধা হইলে এটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলে আসি আমরা, খেয়াল করি এর পরবর্তী ম্যাথে আমরা চলে আসি। কি বলছে, তড়িৎ ফ্লাক্সের একক নিচের কোনটি। তড়িৎ ফ্লাক্স সমান সমান কি ই এ। ঠিক আছে, এখন দেখো এই ই এর একক তুমি জানো না, তাই না। খেয়াল করি ই সমান সমান কি, ই সমান সমান ভিডি। ভি হচ্ছে আমাদের বিভব, যার একক কি ভোল্ট, ডি কি দূরত্ব, সরি ভুল বলছি, ই সমান সমান ভি ইকুয়াল টু হচ্ছে ইডি। তাহলে ই সমান সমান হচ্ছে ভি বাই ডি। ভি হচ্ছে বিভব, যার হোক ভোল্ট, ডি হচ্ছে দূরত্ব মিটার, তাহলে ভোল্ট পার কি মিটার। এই হচ্ছে সেই ভোল্ট পার মিটার, আর ক্ষেত্রফলের হোক কি মিটার স্কোয়ার। ম্যাথ কিন্তু ভাইয়া
হয়ে গেল। একটু ফর্মুলাগুলো জেনে রাখবা তোমরা। আমি 2 নাম্বার ম্যাথে চলে আসি। কি বলছে, চিত্রে বর্গক্ষেত্রের ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এর কেন্দ্রে বিভব কি হবে, খেয়াল করো, কেন্দ্রে বিভব কি হবে, 0 হবে। খেয়াল করো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে এবং বিশাল বড় করে এখানে সলভ করে দেওয়া আছে, বিশাল বড় করে ভাই সলভ করে দেওয়া আছে। আমি কখনোই তোমাকে এই নিয়মটা আমি শিখাবো না, একটা ছোট্ট শর্টকাট তোমাকে আমি শিখাবো, একটু তুমি খেয়াল করো, শর্টকাটটা খেয়াল করো। যদি কোনো ম্যাথে এরকম বড় ক্ষেত্রে 4 কোণায় 4টা আদান দেওয়া আছে এবং কেন্দ্রে খেয়াল করো বিভবটি 0 বলে, তাহলে শর্টকাটটা আমার কি হবে দেখো, এসএসটা কি, ভি ইকুয়াল টু Q1 Q2 Q3 কিউ কি দেখো তো ভাইয়া 4। তাহলে খেয়াল করি আমরা এই ভি এর মানটা আমার কি হবে দেখো তো, কেন্দ্রে বিভব কি হবে 0, কেন্দ্রে বিভব কি হবে দেখো তো ভাইয়া 0 দিলাম, 0 দিলাম। এখন তো Q1 এর মান কত 10, Q2 এর মান কত 15, Q3 এর মান কত, Q3 এর মান কত -12, Q4 এর মান কত 0। তাই যে 15 আর 10 কত 25, 25 থেকে 10 বিয়োগ 15 তাহলে 13। তাহলে খেয়াল করে কি আমার এটা কি ছিল Q4, হ্যাঁ Q4। তাহলে Q4 এর মানটা কত দেখো ভাইয়া মাইনাস কি আসে 13, চার্জের একক কি কুলম্ব। ম্যাথ শেষ। এখানে কি বুঝাইলাম আমি ভাইয়া, তোমাকে বুঝাইলো যদি 4 কোণা 4টা আদান দেওয়া থাকে এবং যদি কি বলে বলো তো, এবং যদি ম্যাথে বলে কেন্দ্রের বিভব কি বলো তো 0 বলে, তখন V সমান সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। ভি এর মান কি 0, 0 বসাই দিলাম আমরা। ঠিক আছে, ডান। এটা আমাদের ম্যাথটা আমাদের হয়ে গেল ভাইয়া। কারো যে এই নিয়মটা ভালো না লাগে ভাই, যার যদি বেশি প্যারা থাকে এই বড় নিয়ম শিখে নিও, দেওয়া আছে অ্যান্সার এখানে। একই রকম ভাবে দেখো আর একটা ম্যাথ যশোর বোর্ড 23 আবার আসছে, আগেটা কোন বোর্ড ছিল, যাই হোক, উদ্দীপকের বর্গক্ষেত্রের কেন্দ্রে 0 ওতে বিভবের মান 0 হলে চতুর্থ কৌণিক বিন্দু ডিতে কতটা স্থাপন করতে হবে। এত কিছু বুঝি না আমি ভাই, আমার এই টাইপের ম্যাথ বর্গক্ষেত্রে 4 কোণা 4টা মান দেওয়া আছে, কেন্দ্রে বিভব 0 বলে কি সিস্টেমে বলছো, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 সমান সমান কি ভি, ভি এর মান কি 0, Q1 এর মান তো 6 14, সি এর মান -12 जो कि Q4 বিয়োগ করে যা হবে তাই কি বলতো ভাই আমাদের অ্যান্সার। চলে আসি আমরা খুব সুন্দর করে কিউট করে, এখানে ভাই অ্যান্সার কিন্তু ভাইয়া দেওয়া আছে। তাহলে এই টাইপের ম্যাথ আমাদের এই যে এখানে আছে চট্টগ্রাম বোর্ড 23 আসছে, এই কথাটা ভাই মুখে বলছে, এবার ছবি এঁকে দেয় নাই, তোমার ছবি নিজে রেখে নিতে হবে। ঠিক আছে, এই যে ঠিক আছে, কোনো দরকার নাই ভাই, আমি তোমাকে যেভাবে শর্টকাটটা শিখালাম যে ভি সমান সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, এটা তুমি অ্যাপ্লাই করবা। চলে আসি আমরা, কি বলছে ঢাকা বোর্ড 23 একটা প্রশ্ন আসছে, এটা অলরেডি পড়ায় আমি ফেলছি তোমাকে। আমি ক্লাস শুরু করছিলাম তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ আর কি চলতড়িৎ। স্থির তড়িৎ কোন সূত্র মেনে চলে, গাউস এবং কুলম্ব মেনে চলে, সেখান থেকেই প্রশ্ন আসছে কুলম্ব থেকে, কুলম্বের বৈশিষ্ট্য তোমাদের পড়ায় ফেলছিলাম। কোনটা সত্য, কেবলমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, ঘটনা সত্য। স্থির তড়িৎ স্থির ইলেকট্রন কথাটা বলাটা পুরোপুরি ঠিক না, বিন্দু চার্জ বলাটা ঠিক। বিন্দু চার্জ আমরা বললাম এটা সত্য, গতিশীল চার্জ জন্য প্রযোজ্য নয়, হ্যাঁ ঠিক। তাহলে স্থির চার্জ জন্য এটা কি বলতো প্রযোজ্য, এটাও ঠিক। 3 মাধ্যমের উপর নির্ভর করে, এই তিনটাই তো ঠিক। গতি চার্জের জন্য প্রযোজ্য নয়, ঘটনা সত্য, ঘটনা সত্য, তিনটাই ঠিক, 1 2 3 তিনটাই আমাদের সত্য। ঢাকা বোর্ড 23 আসছে, তো আমি চেক করে নিই ভুল করলাম কি না। না ভাই পুরোপুরি ঠিক বলছি আমি, অ্যান্সার ঠিক আছে। চলে আসি এবার পরবর্তী প্রশ্ন, খেয়াল করো আমাদের সিলেট বোর্ডে আসছে 2023 সালে আমাদের আছে, কি বলছে খেয়াল করো, যে স্থির তড়িতে কুলম্বের সূত্রে ধ্রুবকের মানটা কত। এই যে পড়ছিলাম না আমরা, খেয়াল করো F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এই কে এর মান কিন্তু এটা 1/4πε0, যেটা ক্যালকুলেশন করলে কি আসে আমাদের 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এইখানে ফর্মুলা একটু ভাইয়া মনে রাখবা, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। দেখো খ আর গ খুবই কনফিউজিং, কিন্তু জাস্ট একটা চেঞ্জ করছে সিলেট বোর্ড 2023-এ। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, কি বলছে বলরেখার ধর্মগুলো ব্যাখ্যা করো। খুব কিউট প্রশ্ন, খেয়াল করো বলরেখার ধর্ম, ছবি এঁকে বুঝতে হবে। খেয়াল করি আমরা, খেয়াল করো এটা হচ্ছে সবগুলা প্লাস চার্জ, সবগুলা প্লাস চার্জ, এটা কি বলতো মাইনাস
চার্জ। তড়িৎ বলরেখাগুলো প্লাস চার্জ থেকে বের হয়ে কই যাবে বলো তো আমাদের? প্লাস চার্জ থেকে বের হয়ে কই যাবে? মাইনাস চার্জের দিকে কি বলো তো আমাদের যাবে। ঠিক আছে, প্রথম বৈশিষ্ট্য। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য খেয়াল করবে, প্লাস থেকে বের হয়ে কোন দিকে যাবে? মাইনাস থেকে যাবে। এবং এরা এই বলরেখাটা জীবনে কোনোদিনই এই বলরেখার জীবনে কোনোদিন এই বলরেখা টাচ করবে না বা ছেদ করবে না। কেন করবে না খেয়াল করো, এই যে বলরেখা বেরোচ্ছে নিজে কি প্লাস, ও নিজে কি প্লাস, ও নিজে কি প্লাস, প্লাসে প্লাসে আকর্ষণ না বিকর্ষণ? প্লাসে প্লাসে ভাইয়া বিকর্ষণ, মাইনাস প্লাসে কি ভাইয়া বিকর্ষণ। বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে, সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। তাহলে এটা আমাদের প্লাস, এটা আমাদের প্লাস, এটা আমাদের কি বলতো প্লাস, সবগুলো আমাদের কি বলতো প্লাস। আমরা কি জানি এই একটা প্লাস চার্জ, এই একটা কি প্লাস চার্জ, কি করে বলতো? বিকর্ষণ করে, বিকর্ষণ, তাই না? এই জন্য কখন যেহেতু ওরা একে অপরকে বিকর্ষণ করে, তাই কখনো কিন্তু ওরা টাচ করবে না, ছেদ করবে না। কারণ কি বিকর্ষণ করলে কি দূরে চলে যাবে না এভাবে করে, তাই ওরা ছেদ করবে না। ডান, এটা আমরা শিখে গেলাম। এবং খেয়াল দেখাই যাচ্ছে এটা কোনো আবদ্ধ তল না, খোলা বক্ররেখা। তাহলে খোলা বক্ররেখা ঘটনা সত্য, পরস্পর পার্শ্ব চাপ দেয়, হ্যাঁ বিকর্ষণ করে যেহেতু, তাহলে কি পার্শ্ব চাপ তো দিবেই। ঠিক আছে, ঋণাত্মক আদান থেকে উৎপন্ন হয়ে ধনাত্মক আদান শেষ হয়, ঘটনা পুরোপুরি কি বলতো মিথ্যা। ধনাত্মক আদান থেকে বের হয়, ঋণাত্মক আদান কি বলতো শেষ হয়। খুব কিউট করে এখানে ভাইয়া বৈশিষ্ট্য কিন্তু ভাইয়া দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। এটা কি বলছে দেখো তো, চট্টগ্রাম বোর্ড 23, 1 কুলম্ব ধনাত্মক আদান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? এই যে মাত্র যে বলরেখা নিয়ে কথাবার্তাগুলো আমরা বললাম, ওই বলরেখা নিয়ে আবার প্রশ্ন পরীক্ষায় আসছে, একটু খেয়াল করো। 1 কুলম ধনাত্মক আদান, 1 কুলম ধনাত্মক আদান কথাটা মানে কি? এটা কার মান দেওয়া? কিউ এর মান দেওয়া। নির্গত বলরেখার সংখ্যা, তাহলে বলরেখার সংখ্যা আমাদের কি হবে খেয়াল করি। বলরেখার সংখ্যা আমাদের কি হবে? অ্যাজ ইউজুয়াল ভাইয়া এটা ফর্মুলা, বলরেখা হচ্ছে কিউ ডিভাইড বাই কি এপসাইলন নট। কিউ ডিভাইড বাই এপসাইলন নট বলরেখার কি বলতে সংখ্যা। এটা থিওরির মধ্যে তোমরা পাবা। কিউ এর মান কত? তোমার চার্জরা 1 দেওয়া আছে, এপসাইলনের মানটা তোমার মুখস্থ 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার কি বলতো -12। তোমরা আরেকটা কাজ করে না, মনে রাখবা এই যে এপসাইলনের যে মানটা, এই মানটা কয়েকবার খাতায় লিখে পড়বা এবং একটাও পড়বা। পরীক্ষায় প্রশ্ন আছে প্রবেশসত্তার একক কি? কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। মান কত? 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা খুব ইম্পর্টেন্ট। যদি ব্যাখ্যা যদি ভালো করে পড়ো না, তাহলে দেখবা কি বলতো এমসিকিউ তোমার জন্য ইজি, জ্ঞানমূলক ইজি, সিকিউ তোমার ধরতে কি বলতো সুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ভাইয়া বোঝা হয়ে যাবে। কি শিখলাম খেয়াল করো, বলরেখার সময় কিভাবে বের করি? এন ইকুয়াল টু কিউ বাই কি এপসাইলন নট দিয়ে আমরা বের করি। এখানে মারাত্মক লেভেল একটা প্রশ্ন রাজশাহী বোর্ড 23-এ আসছে, সমবিভব তলে। খেয়াল করো এই প্রশ্ন দেখা যায় এখান থেকে তোমাদের, এটা হ্যাঁ দেখা যাচ্ছে। সমবিভব তল নিয়ে এটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলিনি। সমবিভব তল এই কথাটা খাঁটি বাংলা কি? সমবিভব তল মানে বোঝাচ্ছে ভাইয়া যার প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কি বলতো সমান। এই বিন্দুতে বিভবের মান সমান, এইখানে বিভবের মান সমান, এইখানে বিভবের মান সমান, এইখানে বিভবের মান সমান, প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কি সমান। প্রথম কথা, 1 নম্বর কথা, প্রত্যেকটা, আমি একটু ফাঁকা স্লাইড নিয়ে নিই একটা, খেয়াল করো কি বলছি। প্রত্যেকটা জায়গায় কি বলছি? সমবিভব তল, সমবিভব তল। এই ওয়ার্ডটা আমার যেখানেই থাকবে সেখানে মনে রাখবো প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কি বলতো আমার, কি বিভবের মান কি আমার বলতো ভাইয়া সমান। এই কথাটা সবার আগে আমার জানতে হবে, মান সমান। তাইলে বিভবের মান যেহেতু সমান, তাহলে বলতেই পারি কৃত কাজও শূন্য। কৃত কাজ কি বলো? কৃত কাজ কি আমার শূন্য। কেন কৃত কাজ শূন্য? ডব্লিউ সমান সমান ডেল ভি কিউ, ডব্লিউ সমান সমান ডেল ভি কিউ। যেহেতু প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান, তার মানে কি v1 মাইনাস v2 করলে কি 0 আসবে। মনে করো v1 এর মান 5, v2 এর মান 5 করলে কি 0 আসবে, ডেল ভি। তাহলে 0 গুণ কিউ করলে কি আসবে আমার 0 আসবে। এটা পরীক্ষায় কিন্তু 2 মার্কের জন্য আসতে পারে। সমবিভব তলে কৃত কাজ শূন্য ব্যাখ্যা করো। ভাই পাগলের মতন মুখস্থ করে ভালো স্টুডেন্ট হওয়া যায় না। এই যে ভাইয়া শিখিয়ে দিল, ভাইয়াটা গোল ছবি আঁকলো, ভাইয়া বললো প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কি সমান, অর্থাৎ কি ডেল ভি এর মান কি ভি1 ভি2 বিয়োগ করলে কি আসবে 0 আসবে। আদানের মান জাহান্নামের যাই হোক না যায় আসে না, শূন্য হচ্ছে গুণ বলতে শূন্যই তো হবে, তাই না? এই কথাগুলো লিখতে পারলে কিন্তু ভাই 2 এ 2 তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে আরো কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, খেয়াল করি একটু আমরা। সমবিভব তলের বৈশিষ্ট্য খেয়াল করি। সমবিভব তল কখনো পরস্পর ছেদ করে না, ঘটনা সত্য। এবং সমবিভব তলকে তড়িৎ বলের সমকোণে ছেদ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
এই লাইনটা থেকে ভাইয়া কয়েকবার দেখবা এমসিকিউ আসছে, পরবর্তী দিন পাবা। ঠিক আছে, এই তড়িৎ বলরেখা সংযোগ তলকে সমকোণে ছেদ করে বা 90 ডিগ্রি, এই পরে অনেকবার পরীক্ষায় আসে। এই লাইনটা কিন্তু লিখা নাই, সময় তলে কৃত কাজ যে শূন্য হয়, এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসে, ব্যাখ্যাটা আমি করে দিছি। পরস্পর কি করে না, ছেদ করে না। বলতে না বলতেই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে ভাই, মাত্র যেটা পড়াইলাম, এই যে সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কি, সমকোণ বলছিলাম, এই যে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা মাত্রই কিন্তু আমরা পড়ে ফেলছি। এইবার চলে আসি খেয়াল, সমবিভব তলে আর একটা কাহিনী আছে। একটা ফিগার বাই দিয়ে দিছে, এই ফিগারটা দিয়ে তোমার কি বলছে বলো তো, এই ফিগারটা দিয়ে তোমাকে বলতেছে চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলো কেমন, না চিত্র অনুযায়ী কোন বিন্দুগুলো সমবিভব তল। তুমি জানো সমবিভব তলে 90 ডিগ্রি ক্রিয়েট হবে, তুমি আর কিচ্ছু বুঝো না, তুমি খালি বুঝো সমবিভব তলে 90 ডিগ্রি ক্রিয়েট হবে তড়িৎ ক্ষেত্রের সাথে। ঠিক আছে, তুমি আর তেমন কিছু তুমি বুঝো না, তুমি খারাপ স্টুডেন্ট, বেশি বুঝো দরকার নাই ভাই। অনেকগুলা ই, এফ, কিউ, পি, এস আর অনেকগুলো বিন্দু দেওয়া আছে। আমি জানি না পিকচারটা ক্লিয়ার কিনা, তুমি জানো যে সমবিভব তলে 90 ডিগ্রি বা সমকোণ লাগবে। তুমি দেখো তো কোন দুইটা বিন্দু একমাত্র 90 ডিগ্রি কোণে আছে, একমাত্র কোন দুইটা বিন্দু 90 ডিগ্রি কোণে আছে, একমাত্র এস আর কি আর, একমাত্র এস আর আর, এই দুইটা বিন্দু কিন্তু ভাইয়া কি বলতো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অ্যান্সার ক, ক আমার অ্যান্সার হবে। কেন ভাইয়া, কারণ দেখো এই এই এস আর আর বিন্দু কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দেখো পি আর কিউ কি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180-তে আছে। এফ আর এস কি আছে, না 180-তে আছে, তাই না? তাহলে কিন্তু হইল না, তাহলে একমাত্র কি বলতো এস আর আর কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ এই বিন্দুগুলো সমবিভব তল। এই যে খুব সুন্দর করে ব্যাখ্যা দেয়, তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, ঘটনা আমার শেষ। ঠিক আছে, ওকে, আমি ভুলে মনে হয় তড়িৎ ক্ষেত্র বলে ফেলছিলাম। আচ্ছা যাই হোক, পরের প্রশ্ন চলে আসি আমরা। আবারও সেই একই প্রশ্ন, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ভাই, 90 ডিগ্রি। এতক্ষণ তড়িৎ ক্ষেত্র পড়াচ্ছিলাম তো মুখ দিয়ে বের হয়ে গেছে এটা। আচ্ছা, এবার চলে আসি ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কোনটা। ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কি হয় আমাদের, শূন্য হয়। সারা জীবন পড়ে আসছি আমরা, আমরা সারা জীবন পড়েছি কি হয়, শূন্য হয়। তো মনে হয় পৃথিবীর বিভব শূন্য, এটা 2 মার্কের জন্য পরীক্ষায় আসতে পারে, যদি আসে এই ব্যাখ্যাটা একটু সুন্দর করে লিখে দিও ভাইয়া, এই ব্যাখ্যাটাই 2 মার্কের জন্য আসতে পারে। ঠিক আছে, ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কি হয়, শূন্য হয়, বা পৃথিবীর তড়িৎ বিভব শূন্য ব্যাখ্যা করো, 2 মার্কের জন্য আসতে পারে। এবার দেখো আর একটা কিউট প্রশ্ন আসছে এখানে, কুমিল্লা বোর্ড 23-এ, কুমিল্লা বোর্ডে অলওয়েজ ট্রিকি প্রশ্ন আসে। আর এই বছর দেখা যাচ্ছে যশোর বোর্ড খুব ঘাটতারামি করতেছে। অন্যান্য বছরগুলো দেখা যায় কি বলতো, হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড ঘাটতারামি করে, এবার যশোর বোর্ড বেশি ঘাটতারামি করতেছে। কি বলছে খেয়াল করো, কি বলছে ম্যাথে, বলছে একটি বস্তুর মোট চার্জ হতে পারে নিম্নের কোনটি। কোনো একটা বস্তুর মোট চার্জ হতে পারে কোনটা, কুমিল্লা বোর্ড 23-এ আসছে। আমরা একটা ফর্মুলা জানি, এন সমান সমান কিউ ডিভাইড বাই ই, এন সমান সমান কিউ ডিভাইড বাই কি ই। এন কি ভাইয়া, এন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে কি ভাইয়া খেয়াল করো, কোয়ান্টাম বা কোয়ান্টায়ন সংখ্যা, কোয়ান্টায়ন সংখ্যা। এন সমান সমান কিউ বাই কি ই, কিউ এর মান কত হবে, কিউ এর মান কত হবে, ই এর মান কি আমাদের কত হবে, এর একটা আমাদের বুঝতে হবে, কিউ কত হবে, ই কত হবে। কিউ কত হবে, ই কত হবে, কিউ মানে কি চার্জ, চার্জ মানে কি 1.6 × 10⁻⁻, কি বলতো 19, না সরি 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 সরি, চার্জের মান তোমার এখানে দেওয়া আছে, দেওয়া আছে। ই এর মান, ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁻19। এখন এই কিউ এর মান তুমি এটা বসায় দেখবা, মনে করো 3 × 10⁻⁹ বসালা, বসায় দেখবা একটা পূর্ণ সংখ্যা আসে কিনা। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে বুঝবা এই এন এর মানটা ঠিক আছে। এন সবসময় কি হয় বলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এন সবসময় কি হয় ভাইয়া, ধনাত্মক কি হয়, পূর্ণ সংখ্যা হয়। তাহলে এটা ভাগ এই ই এর মান দিবা, আসে কিনা, এটা ভাগ এটা দিবা, দেখবা আসে কিনা, এটা ভাগ এটা দিয়ে দেখবা পূর্ণ মান আসে কিনা, যার আসবে সেটাই আমাদের কি বলতো অ্যান্সার। এই যে একইভাবে অপশন টেস্ট করছি আমরা, দেখো একমাত্র ঘ দিয়ে অ্যান্সার মিলছে, কারণ ঘ হচ্ছে কি কিউ এর মান যেটা বসে দেখি 4 আসছে, যা কি পূর্ণ সংখ্যা, বাকি একটাও পূর্ণ সংখ্যা আসে নাই। কিউট ম্যাথ হয়ে গেছে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, কি বলছে,
একই ব্যাসার্ধের ফাঁপা ও একটি নিরেট গোলক উভয়কে একই, খেয়াল করো কি বলছে ম্যাথে আমাদের, একই ব্যাসার্ধের কি ফাঁপা ও নিরেট কি বলছে গোলক উভয়কে একই বিভবে চার্জিত করলে কোনটি প্রযোজ্য হবে? হ্যাঁ, উভয়ের চার্জ কি হবে? উভয়ের চার্জ আমাদের কি হবে? সমান হবে। উভয়ের চার্জ কি হবে? সমান হবে। একই ধরনের যে চার্জ দিতে করলে চার্জ সমান হবেই। বেসিক প্রশ্ন। কিউট আর একটা প্রশ্ন কি বলছে, দুটি চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ বিভব কি সমান হয়। মানে কি ভাই, এই একটা বস্তু, এই একটা বস্তু, ঠিক আছে, এই দুইটা বস্তু, আচ্ছা এই দুইটা বস্তুর মধ্যে চার্জ কি হচ্ছে ভাই? প্রভাবিত হচ্ছে। কতক্ষণ চার্জ প্রভাবিত হবে? যখন এটার মান 10, এটার মান কি 20, এমন একটা গ্যাপ থাকবে, ঠিক আছে। অর্থাৎ যখন একটা বিভব পার্থক্য মানে ডেল্টা ভি থাকবে, বিভব পার্থক্য থাকবে। যদি এটার বিভব 10 ভোল্ট, এটার বিভব মনে করো 10 ভোল্ট হয়ে যায়, তখন কি হয়ে যাবে? দুইটার বিভব কি সমান হয়ে যাচ্ছে না? দুইটার বিভব যখন সমান হয়ে যায় তখন কি বিভব পার্থক্য থাকতেছে না? যখন বিভব থাকে না তখন কি বলতো? চার্জ আর প্রভাবিত হবে না। অর্থাৎ যতক্ষণ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকবে ততক্ষণ কি বলো? চার্জ প্রভাবিত হবে। যখন দুটা সমান হয়ে যাবে তখন কি আলগো ডেল ভি কি হয়ে যাবে? 10 মাইনাস 10 কি 0, তখন কিন্তু কি বলতো আর চার্জ প্রভাবিত হবে না। তাই বলছে চার্জ প্রভাবিত হতে থাকে যতক্ষণ না পর্যন্ত কি বিভব সমান হয়, সমান হইলে আর প্রভাবিত হবে না। এই জিনিসটাই খুব সুন্দর করে এখানে ভাই আবার লিখে বুঝাইছে, ঠিক আছে। এই ব্যাখ্যাগুলো তুমি ভালো করে পড়লে তোমার লাভ যেটা, সেটা তোমার কি লাভ বলো তো? তোমার কি হয়ে যাবে? তোমার হচ্ছে দেখবা ইসের প্রিপারেশন হয়ে গেছে, কি বলে এটাকে, এই ক খয়ের প্রিপারেশন হয়ে গেছে। তড়িৎ প্রাবল্যের এসআই একক কত? নিউটন পার কুলম, নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। এটা থিওরিটিক্যাল প্রশ্ন। ইভি কিসের একক? ইভি হচ্ছে ভাই আমাদের কি শক্তির একক। কাজ ক্ষমতা শক্তি তো তোমাদের পড়াইছি। ইভি কার একক ভাই? শক্তির একক। পরমাণু মডেলও পড়াইছি। ইভি হচ্ছে আমাদের শক্তির একক। ডিরেক্টলি এমনি থিওরি পারবা। পরের প্রশ্নে বলছে তড়িৎ বিভবের মাত্রা কত? তড়িৎ বিভবের মাত্রা খেয়াল করো, আমরা জানি ডব্লিউ সমান সমান কি ভি কিউ, এটা আমরা জানি। তাহলে ভি সমান সমান কি ডব্লিউ বাই কি কিউ। কাজের একক কি? কাজের একক হচ্ছে আমাদের জুল বা কি মাত্রা, মাত্রা চাওয়া হয়েছে। তাহলে ডব্লিউ সমান সমান কি আমাদের বলতো? এফ এস ডিভাইড বাই কি কিউ। এফ সমান সমান তোমার কি বলতো? এফ সমান তোমার হচ্ছে এম এ এস ডিভাইড বাই কি কিউ। তাহলে এম এর মাত্রা হচ্ছে এম, এল এর মাত্রা হচ্ছে ত্বরণ এল টি মাইনাস টু, এস এর সরণ মানে দূরত্ব মানে হচ্ছে এল, কিউ কিউ হচ্ছে আমাদের কি চার্জ, চার্জের মাত্রা খুব সম্ভবত এই চার্জের মাত্রা কি কি চার্জের মাত্রা, চার্জের মাত্রা, চার্জের মাত্রা কি, দেখ উপরটা মিলাই আগে, উপরটা কি আছে দেখি তো, উপরটা আমার কি আসে এখানে দেখি তো, এম এল স্কোয়ার টি ইনভার্স টু আসে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। চার্জের মাত্রা কি আই, তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই, হ্যাঁ আই ঠিক আছে। তবে তড়িৎ প্রবাহের মাত্রা আই ধরলে এর মাত্রা এটা হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের অপশনে আই দেওয়া নাই, বুঝছো? চার্জের মাত্রা হচ্ছে আই, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের অপশনে আই দিয়া বুঝায়নি, অপশন হচ্ছে এ দিয়ে আনসার রাখছে তড়িৎ প্রবাহের মাত্রা দিয়ে, ঠিক আছে। এ ধরছে, এ কেন ধরছে? অপশনে এ আছে এই জন্য ভাইয়া এ ধরছে। তাহলে এখানে আমরা কি ধরবো? আমরা এ ধরবো, চার্জের মাত্রা আমরা এ ধরবো। ধরলে পরে দেখবা কোনটা আসবে আমাদের, ও সঠিক উত্তরও নাই এখানে, সঠিক উত্তর আমাদের নেই, খেয়াল তো করি নেই, সঠিক উত্তর কিন্তু আমাদের নাই। তাহলে আমরা যারা বের করছি এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আমরা। তাহলে কি আসবে দেখো, তাহলে আসবে হচ্ছে এম এল টি ইনভার্স টু, সরি এম এল স্কোয়ার এ ইনভার্স। চার্জের মাত্রা আমরা এ ধরলাম। এরপরে আসি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি বলছে খেয়াল করে, কোনো গোলাকার পরিবাহীর ম্যাথ, কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড হলে এর ব্যাসার্ধ কত হবে? কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব কি, ধারকত্ব কি বলছে? ধারকত্ব 1 ফ্যারাড হলে এর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? খেয়াল করি ব্যাসার্ধ কত হবে। আমরা জানি ধারকত্ব ভাইয়া তিনটা ফর্মুলা আছে, একটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব, পরীক্ষায় আসে অনেক বেশি আছে গোলাকার পরিবাহীর, আর একটা পরীক্ষায় আসে সমান্তরাল পরিবাহী, ঠিক আছে, আর একটা শুধু একটা পরিবাহী নর্মাল পা, এই পাত ধারকত্ব, পাত ধারকত্ব, ঠিক আছে। গোলাকার ধারকত্ব হইলে কি হবে খেয়াল করো, মানে এরকম গোলাকার হইলে ফর্মুলা হবে সি ইকুয়াল টু
4πε0 r। কোনো বইয়ে দেওয়া আছে c = 4πε0 r k এর মান কিন্তু ভাইয়া 1, সো কে না দিলেও হয়। সমান্তরাল ধারকত্ব বললে কি হবে, এই একটা ধারক একটা ধারক পরস্পর কি সমান্তরালে আছে, এরকম সমান্তরালে ফর্মুলা কি হবে, c = ε a ডিভাইড বাই কি, c = ε a বাই কি হবে, d হবে। পাত ধারকত্ব হলে কি হবে, খেয়াল q = cb জানি, c = কি হবে দেখো q বাই v, মানে এই একটা তার এমনটা দেওয়া আছে, এর ধারকত্ব চাওয়া হয়েছে, তখন c = q বাই v অ্যাপ্লাই করব। সমান্তরাল বলে c = ε a বাই d ইউজ করব। আর কি বলতো, যদি আমাদের কি বলেন গোলাকার বলে তাহলে c = 4πε0 r, কোনো বই বা কে দিয়েও কিন্তু বুঝায়। তাহলে খেয়াল করি ম্যাথটা আমরা কিভাবে করব, c = 4π এর মান জানি, আর কি আর এর মান দেওয়া নেই, গোলাকার ধারকত্ব ব্যাসার্ধ কত হবে, এই আর এর মান তো দেওয়ার কথা, আর দেয় নাই কেন, যাই হোক এর মান হচ্ছে 8.854 10⁻12। ও ব্যাসার্ধ চাওয়া হয়েছে, আর এর মানটা বের করতে হবে, এই হচ্ছে আর। আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 1 ফ্যারাড। ক্যালকুলেশন আরটা আমাদের বের হয়ে যাবে। কোনো বই কে ইউজ করছে, কে না ইউজ করলে হবে, কারণ কে এর মান তো আমরা 1 ধরবো, ঠিক আছে। এই যে এখানেও ভাই ম্যাথটা কিন্তু আমাদের করে দেওয়া আছে, ঠিক আছে, হয়ে গেল। পরবর্তীতে আসে আমি কি বলছে, গোলাকার পরিবাহীর ধারকত্ব ও আর ব্যাসার্ধের কি সম্পর্ক, তাহলে আমরা ধারকত্ব ফর্মুলা কি জানি, c = কি জানি 4πε0 r, তাহলে আর কি ব্যাসার্ধ, সি কি ধারকত্ব, তাহলে ধারকত্বের ব্যাসে কি সম্পর্ক, সমানুপাতিক, তাহলে অ্যান্সার হবে কি বলতো আমাদের ক, গোলাকার বলতেছে যেহেতু। এটা আমাদের হয়ে গেল, এখানে ব্যাখ্যাও দেওয়া আছে, এত কঠিন ব্যাখ্যা পড়তে হবে না ভাই, এত কঠিন ব্যাখ্যা পড়তে হবে না, আমি অনেক সহজ করে বুঝাইছি, ঠিক আছে, আমারটা পড়লেই হবে, লাগবে না। এবার কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ 6500 কিলোমিটার, ধারকত্ব কত, পৃথিবী দেখতে মানে কিরকম ভাই, গোলাকার, গোলাকার মানে ফর্মুলা কি, c = 4πε0 r, আর এর মান দেওয়া আছে পাই এপসিলন, ধ্রুবক মান জানো, সি এর মান বের করবা, এই যে কিউট করে কিন্তু ভাই করে দেওয়া আছে। দেখো বইয়ে প্রত্যেকটা বইয়ে কে কিন্তু ইউজ করছে, বাট কে এর মান কিন্তু ভাই কি বলতো, এই যে 1, তো দেওয়া না দেওয়া একই কথা। এবার আসি, সবচেয়ে বেশি আদান থাকে আয়িত বস্তুর কোথায়, মানে এটা চার্জ, আয়িত মানে চার্জিত বস্তুর চার্জ সবচেয়ে কোথায় থাকে বেশি, উত্তল তলে, উত্তল তলে, উত্তল তলে পৃষ্ঠে, ঠিক আছে। আচ্ছা, এই যে বলতে না বলতে এটা কিন্তু ক্লাস শুরুতে পড়াইছিলাম, একটি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দূরত্বের সাথে তড়িৎ প্রাবল্যের কি সম্পর্ক। আমি বলছিলাম যে দ্বিমেরু নিয়ে, তড়িৎ দ্বিমেরু নিয়ে বেশি কিছু পড়তে হবে না, ই সমানুপাতিক কি বলতো আর কিউব, আর ভি সমানুপাতিক কি আর কি স্কয়ার, বিভবের সাথে দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক, আর প্রাবল্যের সাথে ঘনকের কি ব্যস্তানুপাতিক, তাহলে অ্যান্সার কি হবে, গ হচ্ছে আমাদের অ্যান্সার, গ আমাদের অ্যান্সার। এখানে অনেক ব্যাখ্যা টাকা করছে ভাইয়া, আমি যেটা বুঝাইছি সহজভাবে বুঝাইছি তোমাকে, তুমি চাইলে এটাও পড়তে পারো। এবার আসি, এই ম্যাথটা একটু খাতারনাক ম্যাথ, এটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, নট অনলি ফর একাডেমিক বাট অলসো ফর কি অ্যাডমিশনে একাডেমিকের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার পরিবাহীর পৃষ্ঠে, আচ্ছা আজকের ক্লাসটা আমি খুব দ্রুত নিচ্ছি, কি আসলে আমার এটা শেষ করে আমার একটু কাজে বেরোইতে হবে আর কি, ঠিক আছে, খুব দ্রুত নিচ্ছি কি বা খুব তাড়াহুড়া করে পড়াচ্ছি কি, কমেন্টে জানাবে তো ভাই, না ঠিক আছে কমেন্ট করবা, এটা আমার সেলফ ডেভেলপমেন্ট, আমি অন্য দিনের মতন মনে হয় আস্তে আস্তে পড়াচ্ছি না, অন্য ক্লাস মানে ধীরে ধীরে আস্তে আস্তে মনে হয় পড়াইছিলাম, আর তোমাদেরও টাইম নাই, এক্সাম কালকে, ঠিক আছে, 2টা ভিডিও দিতে হবে এখনও, এটা বাদে আরও একটা দিতে হবে, যাই হোক, আর আমিও একটু বের হব। আসি, কি বলছে, 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার পরিবাহীর পৃষ্ঠে এত কুলম্ব চার্জ আছে, সি এর মান বা কিউ এর মান কত, 5 × 10⁻11 আছে, প্রদান করা হলো। গোলকের কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত হবে, তড়িৎ মানটা ভি এর মানটা চাওয়া হয়েছে। ভি এর ফর্মুলা ভি = 1/4πε/q/r, এই কোনার লেখাগুলো দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, ভি = 1/4πε, কিউ বাই কি বলতো, কিউ বাই আমাদের কি আর। তাহলে খেয়াল করি আমরা, আমাদের এই ম্যাথগুলো একটু ট্রিকি হয়ে, যখন গোলাকার পরিবাহী বলবে কি ধর্ম কিন্তু আছে ভাই, সবাই যে কাজটা করবে এই মানটা 9 × 10⁹ বসাই দিবে আরামসে, কিউ এর মান এটা দেওয়া আছে আরামসে বসাবে, আর খাবে মূলাবাস খাবে এখনই, দেখো বসাবে। আর এর মান কি বলছে, 25 সেন্টিমিটার দূরে বলছে, এই 25 এখানে বসায় দিবে,
যখনই বসায় ম্যাথটা করবে 100% ম্যাথটা ভুল হবে। 100% ভুল কেন হবে তুমি বুঝো আগে, ধর্ম আছে। গোলাকার পরিবাহীর অভ্যন্তরে বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। গোলাকার পরিবাহীর বিভব কার সমান? এর পৃষ্ঠের বিভবের সমান। অভ্যন্তরে কোনো বিভব পাওয়া যাবে না। খেয়াল করি, আমরা লিখে রাখছি, আমি লাইন দেখো একটা। গোলাকার পরিবাহীর গোলকের অভ্যন্তরে যে কোনো স্থানে বিভব তার কি বলতো পৃষ্ঠের বিভবের সমান, এবং অভ্যন্তরে যে কোনো স্থানে প্রাবল্যের মান কি হয়? প্রাবল্যের মান কি হয়? শূন্য। এই দুটো লাইন যে বুঝতে পারছে তার জন্য এই ম্যাথ পুরো পানি পানি, ম্যাথ শেষ। তাহলে খেয়াল কি শিখলাম? অভ্যন্তরে বিভব কি 25 সেন্টিমিটার দূরে কি গোলকের ভিতরে পড়ছে। তাহলে অভ্যন্তরে বিভব পাবো না, কোথায় পাবো? পৃষ্ঠে পাবো। পৃষ্ঠে বিভবের সমান, তাহলে পৃষ্ঠে ব্যাসার্ধ আমার নিতে হবে। তাহলে খেয়াল করি আমরা, এই হচ্ছে আমার কি 9 × 10⁻৯, কিউ এর মান 5 × 10⁻−11, আর এর মান কি হবে 25 সেন্টিমিটার গোলকের অভ্যন্তরে পড়ছে। অভ্যন্তরে বিভব পাবো না আমি, কোথায় পাবো? আমি পাবো পৃষ্ঠে, কারণ চার্জ সময় আমার পৃষ্ঠে থাকে। চার্জ কই থাকে? আমার পৃষ্ঠে থাকে, তাই বিভবকে আমি পৃষ্ঠে পাবো। তো কি বলছে? গোলকের অভ্যন্তরে কোনো কি বলছে? গোলকের অভ্যন্তরে বিভব কার সমান? পৃষ্ঠের বিভবের সমান। তাহলে এইটুকু দূরত্ব কত? 100 সেন্টিমিটার, আর এর মানটা কি হবে? 100। এটা ক্যালকুলেশন করে আমাদের যা হবে তাই আমাদের কি বলতো ভাইয়া? অ্যান্সার। ঠিক আছে, এই যে করে দেওয়া আছে। ঠিক আছে, এখন বলতে ভাই এখানে 1 কেমনে হইলো? ওই যে 100 সেন্টিমিটার কিসে নিছি আমরা? মিটারে নিছি। সেন্টিমিটারকে মিটারে নিছি আমরা, তাই এমনভাবে করলাম আমরা। আই থিঙ্ক তোমরা মোটামুটি এটা ভাইয়া বুঝতে পেরেছো। তাহলে চলে আসি আমরা, খেয়াল করি কিউট। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের চার্জিত ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব 10 ভোল্ট হলে কেন্দ্রে বিভব কত হবে? কি শিখছি আমরা? 5 সেন্টিমিটার ব্যাসার্ধের চার্জিত ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব 10 ভোল্ট হলে কেন্দ্রে বিভব কত হবে? কি শিখছি খেয়াল করবে। এটা আমাদের কি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ কি 5 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ কি 5 সেন্টিমিটার। তাই যদি আমাদের হয়ে থাকে, আমি এমনি ম্যাথটা আমার দৌড়াবে এখন, দেখো 5 সেন্টিমিটার হওয়া মানে কি? কি বলছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধের চার্জিত ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব 10 ভোল্ট। এইখানে যদি 10 ভোল্ট হয় তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র গোলকের কি অভ্যন্তরে, কেন্দ্র গোলকের কি ভাই? অভ্যন্তরে। অভ্যন্তরে বিভব কার সমান? পৃষ্ঠের বিভবের সমান। তাহলে অ্যান্সার 10 ভোল্ট। অনেকে কি কেন্দ্র শুনে 0 দিয়ে হিসাব করো না ভাই, কেন্দ্র শুনে অনেকে 0 দিয়ে হিসাব করো না কিন্তু আবার। ঠিক আছে, আমি যে লাইনটা লিখে দিছি এটা খাতায় কয়েকবার লিখবা, কয়েকবার লিখে মুখস্থ করে ফেলবা। এখান থেকে সিকিউ আসতে পারে, তোমার কনসেপচুয়াল ম্যাথ তো সিকিউ আসতে পারে। পরবর্তী ম্যাথে আসি, একই রকম ম্যাথ ভাই। চিত্রে একটা ছবি এঁকে দিছে, এবার তো ভয় পাওয়ার কারণ নাই। পি একটি ফাঁপা গোলক যার পৃষ্ঠে কি চার্জ রয়েছে, এ বিন্দুর বিভব কত? এ বিন্দু কোথায় ভাই? গোলকের বাইরে না ভিতরে? এ বিন্দু গোলকের বাইরে না ভিতরে? গোলকের ভিতরে। গোলকের ভিতরে যদি হয় তাহলে খেয়াল করো এর আর মান কি হবে? ব্যাসার্ধের সমান হবে, কারণ অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান। পৃষ্ঠ মানে কি আমাদের? ব্যাসার্ধ, মানে কি ব্যাসার্ধ তো 4, আর এর মান 4 হবে। এইবার ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, আর এর মান আমার কি হবে? 4 হবে, কারণ এটা ভিতরে। কিউ এর মান এই যে আমার দেওয়া আছে, কিউ এর মান। এই ছবি দেখে ভয় পাওয়ার কোনো দরকার ভাই নাই, হুদাই। এরপর কি বলছে? এ বিন্দুর তড়িৎ প্রাবল্যর তুলনায় বি বিন্দুর প্রাবল্য কত গুণ হবে? এ বিন্দুর তুলনায় প্রাবল্য, এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায় বি প্রাবল্য কত হবে? তো এ বিন্দুর প্রাবল্যকে বের করি। প্রাবল্যের ফর্মুলা কি? ইকুয়াল টু কি 1/4πε0 কি হবে বলো? কিউ বাই কি আর স্কোয়ার। এটা 9 × 10⁻৯। কিউ এর মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বসাবো। আর এর মান কত হবে খেয়াল করো, আর দরকার নাই, আমরা জানি এ বিন্দু কোথায়। এ বিন্দু কোথায় অবস্থিত বলো? খেয়াল, এ বিন্দু কোথায়? গোলকের অভ্যন্তরে অবস্থিত। অভ্যন্তরে যে কোনো স্থানে প্রাবল্য কি বলতো? শূন্য। অভ্যন্তরে মাত্র পড়াইছি, অভ্যন্তরে প্রাবল্য কি হয়? এই যে অভ্যন্তরে যে কোনো স্থানে প্রাবল্য কি হয়? শূন্য। তাহলে এ বিন্দুতে প্রাবল্য কি আমার? এ বিন্দুতে প্রাবল্য আমার কি হবে বলো ভাইয়া? এ বিন্দুতে প্রাবল্য কিন্তু আমার কি হবে? খেয়াল করো, এ বিন্দুতে প্রাবল্য কিন্তু আমার কি হবে? শূন্য হবে, শূন্য। তাহলে আমার চা হয়েছে কি বি বিন্দু, চা হয়েছিল কি
চাওয়া হয়েছে কি, হ্যাঁ এটা চাওয়া হয়েছে কি বি বিন্দুর যে প্রাবল্যের কত গুণ। তাহলে আমি বুঝে গেলাম ই এ, ও নো ভাই, এই মুহূর্তেই মাত্রই কারেন্টটা চলে গেল আর কি, ঠিক আছে। যেহেতু কারেন্ট চলে গেছে আর কি, ক্লাস নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমি বাকি পার্টটা প্রয়োজনে রাতে আবার আপলোড করে দিব, ঠিক আছে। তাইলে আমরা এইটা শেষ করে রাখি, মুখে বলে দিচ্ছি। ই এর মানটা, এ বিন্দু যেহেতু গোলকের কই ছিল, এ বিন্দু ছিল হচ্ছে ভাই আমাদের গোলকের কি অভ্যন্তরে, তাইলে গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি শূন্য, ই এতে শূন্য। এবার আসি ই বি, মানে বি বিন্দুতে প্রাবল্য। দেখো বি বিন্দুতে তুমি মোট কেন্দ্র থেকে নিয়ে একদম বাইরে পর্যন্ত যোগ করবা, ঠিক আছে। বি মানে কেন্দ্র থেকে নিয়ে বি দূরত্ব কতটুকু হয়, মোস্ট প্রবাবলি কেন্দ্র 4-13 মনে হয় হবে, ঠিক আছে। মানটা বসাবা, মানটা বসিয়ে যা হবে ওটাই আমাদের অ্যান্সার। আমি ট্রাই করব এইখান থেকে পরবর্তী ক্লাসটা নেওয়ার জন্য। আজকে ক্লাস এই পর্যন্ত ভাইয়া, সরি কারেন্ট চলে যাওয়ার জন্য। বাকি অংশ আমি রাতে আপলোড করবো আবার। থ্যাংক ইউ।